মিলে তার জয় দাও, সবে মিলে তার জয় দাও। জয় জয় যশোদানন্দন কৃষ্ণ ভগবান কি জয়। হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় প্রণম্য ভক্তমণ্ডলী, আমার কৃষ্ণদাসী মাতৃমণ্ডলী, আজকের যশোদানন্দন কৃষ্ণ তাহলে দায়িত্বগুলো পালন করবেন বলে কথা দিয়ে রাজসূয়া যজ্ঞের সভাপতি হয়েছে। আর সেই রাজসূয়া যজ্ঞে নিমন্ত্রিত হয়ে আসছেন শিশুপাল। সেই শিশুপাল রাজসূয়া যজ্ঞে নিমন্ত্রিত হয়ে আসছেন। এই নিমন্ত্রিত শিশুপাল কি করলেন? রাজসূয়া যজ্ঞে প্রবেশ করে যজ্ঞমণ্ডপ দর্শন করছে। বাহ! মণ্ডপটা সুন্দর করে সাজিয়েছে, চারিকোণে চারিটি কদলে বৃক্ষ রোপণ করেছে, আম্রপল্লব পুষ্প দিয়ে মঞ্চটাকে বেষ্টন করেছে। সভাপতির আসনে কে বসেছে? ও কৃষ্ণ। তুই সভাপতি? কে তোকে সভাপতি করেছে? তুই না গোয়ালার ছেলে, তুই না চোর, তুই পরের মেয়ের কাপড় নিয়ে গাছুতে বসে পুপু করে বাঁশি বাজাস, লোকের বাড়িতে চুরি করে খাস, তুই গরু চড়াস। যে তোকে সভাপতি বলে মানে মানবে? আমি মানবো না। ভগবান কৃষ্ণ শিশুপালের এই সব অন্যায় কথা শুনছে, একবারও কিছু বলেনি। মা মনে মনে চিন্তা করছে, শিশুপালের মায়ের সঙ্গে আমার কথা ছিল, শিশুপাল আমার কাছে 100 অপরাধ করলে আমি ক্ষমা করে দেব, 101টা অপরাধ করলে আমি তাকে শেষ করব। তাই আজ কত অপরাধ করছে দেখি। ভগবান গুনে গুনে যাচ্ছে আর এ বলে বলে যাচ্ছে। যখন 100 পেরিয়ে গিয়ে 101 হয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদর্শন 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 বলে ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। সুদর্শন চক্র আসে সম্মুখে দাঁড়াইল, দাঁড়াইল দাঁড়াইল দাঁড়াইল। চক্র এসে সম্মুখে দাঁড়িয়েছে, বনবন করে ঘুরছে চক্র। কৃষ্ণ বলছে, চক্র শিশুপালের গলা লক্ষ্য করে চলে যাও, সর্বসমক্ষে মানে সবার সামনে এই রাজসূয়া যজ্ঞে শিশুপালের গলা কেটে দাও। চক্র যায় না, ঘুরছে। ভগবান কৃষ্ণ একটা হাত উঁচু করেছে, আঙুল তুলেছে, আঙুলের মাথায় চক্র এসে বনবন করে ঘুরেছে। ভগবান কৃষ্ণ বলছে, যাও। আঙুলের মাথা ছেড়ে চক্র বেরিয়ে যাচ্ছে। যাবার সময় চক্রের একটু কানা লেগে ভগবান কৃষ্ণের আঙুলের মাথাটা কেটে গেছে। কেটে গিয়ে টপ 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 করে রক্ত পড়ছে। চক্র গিয়ে শিশুপালের গলা লক্ষ্য করে শিশুপালকে বধ করার জন্য চেষ্টা করছে। এদিকে দ্রৌপদী দৌড়ে দৌড়ে কৃষ্ণের কাছে আসছে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ বলছে, কি হয়েছে পাঞ্চালী? তোমার আঙুলের মাথা কেটে গিয়ে রক্ত পড়ছে, তোমার খেয়াল হচ্ছে না? কৃষ্ণ বলছে, দ্রৌপদী, সবার লক্ষ্য শিশুপালের মাথার দিকে, আর তোমার লক্ষ্য
আমার আঙুলের মাথার দিকে। দ্রৌপদী তখন তাড়াতাড়ি করে যে শাড়িটা পরেছিল সেই শাড়ির আঁচলটা ছিঁড়ে এতটুকুনি একটা কাপড় বের করে ভগবান কৃষ্ণের আঙুলের মাথাটা জড়িয়ে দিয়েছিল। ভগবান কৃষ্ণ সেদিন দ্রৌপদীকে বলেছিল, দ্রৌপদী, আমার দুর্দিনে তুমি আমাকে এতটুকু কাপড় দিয়ে সাহায্য করছো, এই কাপড়ের ঋণ আমি একদিন শোধ করে দেব। যেদিন তোমার কাপড়ের অভাব হবে, এইটুকুনি কাপড়ের বিনিময়ে আমি তোমাকে হাজার হাজার কাপড় দেব। তাই ভগবান তার কথা রাখার জন্য আজ দ্রৌপদীর লজ্জা নিবারণের লাগি হাজার হাজার কাপড় দান করছে। তাহলে ভগবানের ব্যাংকে জমা কি জিনিস? কি ভগবানের ব্যাংকে জমা কি জিনিস? আপনারা জানেন নিশ্চয়ই, আপনাদের এই শান্তিপুর গ্রামে নিশ্চয়ই কোনো গাছের ডালে মৌমাছি চাক তৈরি করে। কি মায়েরা করে তো? আচ্ছা, ওই মৌমাছি যে চাক তৈরি করে, ওই মৌমাছির চাকে আগুন লাগিয়ে মৌমাছিকে পুড়িয়ে দিয়ে মধু হরণকারী ব্যক্তিরা যখন চাক থেকে মধু নেয়, তখন কম হলেও তো 1-2 কেজি হয়, বেশি হলে 5-7 কেজি 10 কেজি হয়। কিন্তু ওই মৌমাছি মুখে করে কতটুকু করে মধু এনে চাকে জমা করেছে আমরা কি কেউ দেখতে পাই? তাহলে মৌমাছির কত কষ্ট হয়, দূর দূরান্ত উড়ে যেতে হয়, ফুলের সঙ্গে লড়াই করতে হয়, ফুলের বনে যদি কাঁটা থাকে কাঁটার সঙ্গে ক্ষত বিক্ষত হতে হয়, তাহলে লড়াই করে ক্ষত বিক্ষত হয়ে মধু এনে চাকে জমা করে ওই মৌমাছির খাওয়া হয়। মায়েরা বলছে হয় না, মৌমাছি এত কষ্ট করে চাক বাঁধলো, তার খাওয়া হয় না। তাহলে আপনারা গাধার খাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেকে একটা করে ব্যাংকে চাক বেঁধেছেন, ওই চাকে যে টাকা জমাচ্ছেন ও কি আপনাদের খাওয়া হবে? মৌমাছির যেমন মধু হরণকারী ব্যক্তিরা চাকে আগুন লাগিয়ে মৌমাছিকে পুড়িয়ে খাবারটা খেয়েছিল, আপনাদের ওই ব্যাংকের চাকে যখন টাকা জমায় হবে তখন বাড়ির লোকেরা আপনাদেরকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ওই ব্যাংকের টাকা বাড়ির লোকেরা খাবে, যে জমা করেছিল তার খাওয়া হবে না। তাহলে বাড়ির লোকে যারা খাবে ওরা কি খেলে কোনো লাভ হবে? লাভ হবে না। হ্যাঁ, দ্রৌপদী যেমন ভগবানের সেবায় কাপড়টা লাগিয়েছিল, দ্রৌপদীর যেমন লাভ হয়েছিল, ঠিক তেমনি এখানে মন্দিরের ছাদের উপরটা ফেটে গিয়ে জল পড়ছে শুনেছি। প্রত্যেকের উচিত, প্রত্যেকের কর্তব্য কিছু কিছু টাকা দিয়ে ওটাকে ঠিক করা। দ্রৌপদী যেমন এতটুকুনি কাপড়ের বিনিময়ে হাজার হাজার কাপড় পেয়েছে, আপনি 2-10 হাজারের বিনিময়ে পরজন্মে 20-50 হাজার টাকা পাবেন একবার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যদি বলেন কমিটি কি আপনার বলে দিয়েছে, না, কথার মধ্যে এসে গেছে বলে ফেলেছে। এতে আপনাদের আত্মকল্যাণ হবে, এতে ভগবত কৃপা লাভ হবে। এ কাজ করলে আপনাদের সুখ সমৃদ্ধি ঘটবে। হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় প্রণম্য ভক্তমণ্ডলী, কৃষ্ণদাসী মাতৃমণ্ডলী, আর একটা কথা আমি আপনাদেরকে বলবো। আমি ঠিক 12টা পর্যন্ত থাকছি, 12টার পরে আসবেন
আমারই পরিচিত, উনি আমাকে ভুলতে পারেন কিন্তু আমি ওনাকে ভুলিনি। আমার শ্যামলদা, শ্যামল নস্কর, যার সঙ্গে খেয়াদায় আমার খুব ভালো করে পরিচয় হয়েছিল, তিনি আমার পরে আসছেন 12টার সময়। আপনারা গান শুনবেন। আমি বৈষ্ণব মানুষ বলছি, সত্যি উনি ভালো গান করেন, আপনাদের আনন্দ দিতে পারবেন। হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে আর একটা কথা বলি। হরে কৃষ্ণ, শ্রদ্ধেয় প্রণম্য ভক্তমণ্ডলী, আর একটা কথা বলছি। আপনাদের দেশে বটবৃক্ষ আছে, মানে বট গাছ আছে। সেই বট গাছের ফল পেকে গাছের তলায় পড়ে, কিন্তু নিশ্চয়ই প্রচুর চারা হয়। ওরে বাবা, আমার ওই যে মা, ছোট মা, মাথা নেড়ে নেড়ে বলছে, না গো বাবা, গাছের তলায় ফল পড়লে কি হবে, একটাও চারা হয় না। সত্যি নাকি মা? ও গাছের তলায় ফল পেকে পড়ে কিন্তু একটাও চারা হয় না। চারা হয় কখন? যখন পাখি ফল খেয়ে পাকা ঘরের কার্নিশে পায়খানা করে, সেখানে একটা চারা হয়। যদি খেজুর গাছের ঘোটায় পায়খানা করে, সেখানে একটা চারা হয়। হ্যাঁ, তাহলে এত ফল গাছের তলায় পেকে পড়লো, চারা হলো না, খেয়ে বের করে দিল, তাতে চারা হলো। তাহলে হরিনাম এত তো মাইকে শোনেন, এত তো শাস্ত্রে লেখা আছে শোনেন। হ্যাঁ, বটগাছে যেমন ফল পড়ে চারা হয় না, তেমনি ওই সব হরিনামে কোনো কাজ হয় না। যখন পাখি খেয়ে বের করে দেয়, তাতে চারা হয়। যিনি গুরুদেবের কাছ থেকে গুরুচরণ আশ্রয় করে হরিনাম বের করে দেন, সেটাই প্রসাদ হিসেবে গ্রহণ করলে, তাহলে আপনাদের যে কৃষ্ণ নামের বীজ আছে, যে বীজের জন্য আপনারা এখানে বসে আছেন, সেই বীজ অঙ্কুরিত করতে পারবেন। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওই জন্য হরি কথা শুনো গিয়ে বৈষ্ণবের ওঠায়, বৈষ্ণবের ওঠায়, অবৈষ্ণবের মুখে হরি কথা শুনিতে নাই, শুনিতে নাই। শুনুন, যারা হরিনাম করছে, এরা কি ভগবানের আনুগত্য স্বীকার করে হরিনাম করে? কি হ্যাঁ কিনা বলুন। হরিনামের বাজার যারা চড়িয়েছেন, তারা কি ভগবানের আনুগত্য স্বীকার করে? হরিনাম করলো, সাজা গোজা করলো, ব্যাস ঘরে চলে গেল, খুলে ফেলে দিল, মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম কাংড়া চুল্লু চাল্লা খেলো, আবার হরিনাম করতে এলো। নামের প্রভাব বাড়বে, কিন্তু কৃপার প্রভাব বাড়বে না, বাড়বে না। আমি চলে গেলেও কথাটা মনে রাখবেন। এই কমিটি মাথার ঘাম পায়ে ফেলে রোদে তেতে পুড়ে একটা লোকের কাছে 20 বার গেছে, 50টা টাকা দেবে, বাড়িতে গেছে, গিয়ে বলছে, কে আছো? একটা বছর 12 মেয়ে বেরিয়ে বলছে, জেঠু বাবা বাড়িতে নেই। কোথায় গেছে রে মা? বলে, বাবা একটু বাড়িপুরে গেছে, বিকালবেলা আসবে। আপনি বিকালবেলা আসবেন, চাঁদা নিতে এসেছেন তো? বলে হ্যাঁ। ব্যাস সকালবেলা ফিরে এলো, বিকালবেলা গেল। বিকালবেলা গিয়ে এইবার যখন বিকালবেলা জিজ্ঞেস করছে, তোর বাবা কোথায় রে মা? বলে, বাবা তো চা খেতে বাইরের দিকে গেছে, এখন ফিরবে না, উনি রাত্রি 9টার দিকে ফেরেন, সকালে আসবেন। তা আবার সকালে গেল, সকালে গিয়ে দেখে না, বাবা বাড়িতে নেই, কলকাতা চলে গেছে। হ্যাঁ, তাহলে একটা লোক 50 টাকা দেবে, কবার তার বাড়িতে যেতে হয়? হ্যাঁ, তাহলে এত কষ্ট করে টাকা এনে আমাদের হাতে তুলে দিচ্ছে, আমরা ভগবানের নাম করে সেই টাকা নিয়ে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, নতুন জায়গা কিনে ঘর বাড়ি করবো, সুন্দর করে গাড়ি করব, সোনার পাদানিতে বসে পায়খানা করব। হ্যাঁ, বউয়ের শাড়ি চুড়ি গহনা করব। এনারা যে এত কষ্ট করে আমার টাকা দিলেন, কাজে লাগবে? এনাদের কোনো কাজ হবে? হবে না। যদি কেউ ভগবানের সেবায় ওই টাকাটা নিয়ে গিয়ে লাগায়,
তাহলে কাজ হবে। আমি বৈষ্ণব মানুষ, ভিখিরি মানুষ, মঠের মানুষ, হ্যাঁ, আমি এসেছি আপনাদের কাছে। আমার ছেলেপুলেগুলো আছে, এদেরকে দিয়ে যতটুকু থাকবে ভগবানের সেবায় লাগাবো। হ্যাঁ, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় প্রণম্য ভক্তমণ্ডলী, কৃষ্ণদাসী মাতৃমণ্ডলী। তাহলে ভগবত কৃপাটা কি? ভগবত কৃপা কেমন বস্তু আপনারা ভালো করে জানুন। আপনাদের কাছে আমি এসেছি প্রথম আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলবো, প্রত্যেকে বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যায় হাতে তালি দিয়ে দিয়ে একটু হরিনাম করবেন। প্রতিদিন স্নান করে তুলসী বৃক্ষে জল দান করবেন, তুলসীকে প্রণাম করবেন, তুলসীর মালা গলায় পরবেন, আর একাদশীর ব্রত করবেন। এই তিনটে কাজ আপনারা করুন, আপনাদের ভগবত কৃপা লাভ হবে হবে হবে। মনে মনে করবেন আপনি তো গুরুচরণ আশ্রয় করেছেন, আমরা তো গুরুচরণ আশ্রয় করিনি। তাতে অসুবিধা নাই। আগুনে হাত দিলে পড়ে, আবার অনিচ্ছায় হাত দিলে পড়ে। হ্যাঁ, হেলা করে নাম বললে নামের কৃপা হবে, আর শ্রদ্ধা করে নাম বললে নামের কৃপা হবে। যেভাবে হোক নাম বলুন, কৃপা হবে। তাই আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা তিনটে কাজ করবেন। বাড়িতে 10-5 মিলে হাতে তালি দিয়ে দিয়ে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এখন বলুন, সবাই বলুন, প্রত্যেকে বলুন, ভালো হয়ে সোজা হয়ে বসে হাতে তালি দিয়ে দিয়ে বলুন, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। ওমা, এটা হলো মহামন্ত্র, এই কলিযুগের মহাঔষধি। আর কোনো মন্ত্র কাজ করবে না, এই কলিযুগে এই মন্ত্রে কাজ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে একবার জয়ধ্বনি হলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। তাহলে হরে শব্দে কে? যিনি মন্দিরে দাঁড়িয়ে আছেন আমার ভগবান শ্রীকৃষ্ণের বাম দিকে, কে গো মায়েরা? রাধা। হরে শব্দে রাধা, আর কৃষ্ণ শব্দে ভগবান। তাহলে যতবার আপনারা হরে কৃষ্ণ বলবেন ততবার রাধা কৃষ্ণের নাম উচ্চারণ হবে। আপনারা বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে, হরে 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 হরে। তাই সেই হরে আর কৃষ্ণ মিলিত হবে বলে, মিলিত হব বলে আজ দোলনার উপরে হরে শয়ন করে আছে। কে? যেখান থেকে ছেড়েছিলাম দোলনার উপরে হরে শয়ন করে আছে, আর কৃষ্ণ গিয়ে হাত উঁচু করেছে।
রাধারানী হাত ঝুলিয়ে দিয়েছে। যখন রাধারানী হাত ঝুলিয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণ রাধারানীর হাতে হাত দিয়ে আজ সোজা হয়ে দাঁড়িয়ে রাধারানীর চরণ দুটি স্পর্শ করেছে। কেন? আমি কৃষ্ণ, আমি জগতের গুরু, আর কৃষ্ণের গুরু হচ্ছে রাধা। তাই রাধার চরণে হাত রেখেছে। রাধার চরণে হাত রেখে বলছে, রাধে, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে নয়ন মেলে আমাকে দেখবে, তাই আমি এসেছি। তুমি একবার নয়ন মেলো, দেখো আমি তোমার সম্মুখে। রাধারানী সঙ্গে সঙ্গে কি করেছে? সেই দোলনায় শয়ন করেছিলেন। উঠে বসে একবার বধুর গলা জড়ায়ে ধরে, বধুর গলা জড়ায়ে ধরে, বধুর গলা জড়ায়ে ধরে, বধুর গলা জড়ায়ে ধরে। এসেছো বধূ, এসেছো বলে বধুর গলা জড়ায়ে ধরে। এসেছো বধু, এসেছো বলে বধুর গলা জড়ায়ে ধরে। এসেছো বধূ, এসেছো বলে বধুর গলা জড়ায়ে ধরে। এসেছো বধু, 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 এসেছো বলে বধুর গলা জড়ায়ে ধরে। ওমা, রাধা ঠাকুরানী ভগবান কৃষ্ণের গলা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে আজ দোলনার উপর থেকে দোলনার নিচে শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। পশুপক্ষী অনুমন্ত দুহরূপ হেরি। পশুপক্ষী উন্মত্ত বহুরূপ হেরে। পশুপক্ষী অনুমন্ত দুহরূপ হেরি। পশুপক্ষী উন্মত্ত দুহুরূপ হেরি। সেবা পরা সখীগণ ধূপ দীপ লইয়া। সেবা করা সখীগণ ধূপ দীপ লইয়া। সেবা পরা সখীগণ ধূপ দীপ লইয়া। সেবা পরা সখীগণ ধূপ দীপ লইয়া। আরতি করিছে সবে হুলু হুলু দিয়া। আরতি করিতে সবে হুলো হুলো দিয়া। আজি আরতি করিছে সবে হুলু হুলু দিয়া। আজি আরতি করিছে সবে হুলু হুলু দিয়া। রাধা কৃষ্ণের গুণ গায়ে গায়ে সুখ সারি। রাধা কৃষ্ণের গুণ গায় গায়ে সুখ সারি। রাধা কৃষ্ণের গুণ গায়ে গায়ে সুখ সারি। রাধা কৃষ্ণের গুণ গায়ে গায়ে সুখ সারি। আমার কেন দাস মাগে রাধার চরণ মাধুরী। যেন রাসে মাগে রাধা চরণ মাধুরী। আমার কেন দাস মাগে রাধার চরণ মাধুরী। কেন দাস মাগে রাধা চরণ মাধুরী। জয় রাধা রানী, জয় রাধা রানী, রাধা রানী, জয় রাধা রানী। জয় রাধা রানী, রাধা রানী, জয় রাধা রানী। জয় রাধা রানী, জয় রাধা রানী, রাধা রানী, জয় রাধা রানী। জয় রাধা রানী, জয় রাধা রানী, রাধা রানী, জয় রাধা রানী। আমার শ্যাম সুন্দরের মনমোহিনী রাধা রানী, রাধা রানী। আমার শ্যাম সুন্দরে মন মোহিনী রাধা রানী, জয় রাধা রানী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আজি এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। আজি এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। এখানে রহিল প্রভুর লীলার মাধুরী। আরে চাঁদ বদনে প্রেমানন্দে বলুন গৌর হরি। চাঁদ বদনে প্রেমানন্দে বলুন গৌর হরি। চাঁদ বদনে প্রেমানন্দে বলুন গৌর হরি।
সাধনে প্রেমানন্দে বলুন গৌর হরি হরি বল 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 হরি হরি বল জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বিকা গিরিধারী রাধা বিনোদ বিহারী জিউ কি জয়